বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। তাহলে ওই মোচার ঘন্ট। এই মোচার ঘন্ট বন্ধুরা যদি একবার খেয়ে দেখলে মাছ মাংস আর ফেল করে যাবে, মাছ মাংস খেতে ইচ্ছা করবে না। খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা। আমি এই মোচা খুব সুন্দর করে ছাড়িয়ে ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মোচার সাথে দেখুন ছোলা সেদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে। এবার এই মোচাটি আমি সুন্দর করে রান্না করবো। আপনারা এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, গ্যাসের ওভেনের মধ্যে আমি একটু কড়াইটা দিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সরষের তেল। আপনারা এই মোচার ঘন্ট নিরামিষ করতে পারেন, কিন্তু আজকে আমি পেঁয়াজ রসুন দিয়েই বানাবো। এখানে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো দুটো কুচনো পেঁয়াজ। দুটো পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। বন্ধুরা, পেঁয়াজ খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি একসাথে আদা রসুন বেটে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দেবো। বন্ধুরা, এখানে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সব কিছু ভালোভাবে দেওয়া হবে। এবার দিয়ে দেবো সামান্য একটু জল মশলাটা কষানোর জন্য। বন্ধুরা, এখানে ছোটো ছোটো টমেটো আমি গ্রেড করে নিয়েছি। টমেটো গ্রেডটা দিয়ে দেবো। গ্যাস ভালোভাবে সব কিছু নিয়ে নেবো। বন্ধুরা, মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার সেদ্ধ করা মোচা আর ছোলা দিয়ে দেবো। আমি এটা আলু ছাড়া রেসিপিটা করছি, আপনারা চাইলে আলু দিয়ে করতে পারেন। আমার মোচাটা অনেক পরিমাণে হয়েছে বলে আর আলু দিলাম না। বন্ধুরা, মশলার সাথে ভালোভাবে কষে নিয়ে আগের থেকে সেদ্ধ করার সময় নুন হলুদ দেওয়া ছিল, আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। বন্ধুরা, মোচার রেসিপিটি আমার সম্পূর্ণ হয়ে এসেছে। এরপর সবশেষে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। তাহলে আমার পরিবেশনের জন্য রেডি। দেখবেন বন্ধুরা, কত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে মোচার ঘন্টটি হয়ে গেল।